হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আমি শম্পা লাইফস্টাইল চ্যানেলে। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়েছি, বেরোচ্ছি। কানে টানে দুল পরিনি, কালকে কানে দুল পরে প্রচণ্ড কানে ব্যথা হয়েছিল। তো ওই জন্য কানে দুল পরিনি। কানে দুল পরতে খুব একটা ভালোবাসি না। তো এখন বেরোচ্ছি হচ্ছে ওই যে আগের দিন গেলাম যেখানে আমার ট্রেনিং চলছে, সেখানে যাওয়ার আছে। তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো শম্পা লাইফস্টাইল চ্যানেল। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড যারা নতুন আসছে তারা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে দাও। তো চলো আমি কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে দিনটা শুরু করে দেওয়া যাক। লেটস গো। আসলাম, টাটা। টাটা। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি। আর আমি না পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি, মানে আমার যেই পাটা ভেঙে গিয়েছিল বাঁ পাটা, সেই বাঁ পায়ের বুড়ো আঙুলে রাত্রিবেলা আমি জানি না কীভাবে শোয়ার দোষে কিনা জানি না মোচ লেগেছে। আমার খুব হাঁটতে কষ্ট হচ্ছে, পায়ের আঙুলটায় প্রচণ্ড ব্যথা। তো ভয় লাগছে, কি জানি পাটা গেল নাকি। তো যাই হোক, আর এদিকে দেখো আমি এখন টালিগঞ্জ ট্রাম ডিপোর কাছে পৌঁছে গেছি। মানে টালিগঞ্জ থেকে আমি এখন শখের বাজারে অটোতে উঠবো। তো পা ফেলেও হাঁটতে কষ্ট হচ্ছে ভীষণ, তোমাদের বলছিলামই। কারণ এত জোর পায়ের আঙুলটা মোচ লেগেছে, ভাবছি বোধহয় কী জানি পাটা বোধহয় আবার গেল, আঙুলটা বোধহয় ভেঙে গেল না কি জানি না। আর ওই যে শখের বাজারে অটো দাঁড়িয়ে আছে, ওখান থেকে অটোতে উঠবো। উঠে আমি এখন যাব শখের বাজার, সেখান থেকে বাস ধরে যাব আমার অফিসে। আর ওইদিকে দেখো এই যে টালিগঞ্জে মহানায়ক উত্তম কুমারের যে স্মৃতিসৌধ দেখছো, যে স্ট্যাচুটা রয়েছে মহানায়ক উত্তম কুমারের, তো সেটা তোমাদের একবার দেখিয়ে নিলাম। আর অটোতে বসেছি। আর এই রাস্তাগুলো দিয়ে গেলে না ভীষণ নস্টালজিক লাগে, মানে ভীষণ অন্যরকম একটা ফিলিংস হয়। মানে সেই যে বহু পুরনো পুরনো কথা মনে পড়ে। এইসব রাস্তা দিয়ে বাবা মায়ের সাথে এসেছি, তখন ছোট ছিলাম, মেজো পিসির বাড়ি যেতাম। তারপর এইসব রাস্তা দিয়ে তো চলাফেরা ছিল সবসময়। বহু পুরনো মানুষের কথা মনে পড়ে যায় এই রাস্তা দিয়ে যেতে গেলে। বহু পুরনো সময়ের কথা মনে পড়ে যায়। স্মৃতি বড্ড মাঝে মাঝে নাড়া দিয়ে যায়। তো বেশ ভালো লাগে। এখান দিয়ে অটোয় করে যাচ্ছি, অনেক পুরনো পুরনো কথা মনে পড়ছে। সেই সময়ের কথা, যেই সময় এত দোকানপাট ছিল না, আর ওই যে পিছনে বড় বড় বিল্ডিংগুলো দেখলে সেই বিল্ডিংগুলো ছিল না। আর এই যে সেই করুণামায়ের মন্দির, ইচ্ছা আছে একদিন এই করুণামায়ের মন্দিরে এসে ভিডিও করার। তো কবে মা টানে দেখা যাক। উঠে গেছি, ওপরে উঠবো, কিন্তু আমার পায়ের অবস্থা খুব খারাপ, মারাত্মক খারাপ অবস্থা পায়ের। হাঁটতে খুব কষ্ট হচ্ছে। ওই পাটাতেই যেটা পা ভেঙে গেছিলো, ওই পায়েতেই খুবই খারাপ অবস্থা। পরে অফিসে ঢুকবো, পরে তোমাদের সব বলছি। তো অফিস থেকে বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে ফিরছি, বাসে উঠে গেছি। অফিস থেকে বেরিয়েই বাস পেয়েছি। আর বাইরে তো অসম্ভব মেঘ করেছে। আর আমি যখন ট্রেনিং নিচ্ছিলাম তখন তো মিমি আমাকে বারবার ফোন করছিল, মানে দুবার ফোন করেছে, হোয়াটসঅ্যাপ করেছে, মা তুমি কোথায়, ঝড় উঠেছে, প্রচুর জোরে বৃষ্টি আসছে, টেনশন করছে। তো যাই হোক, আমি জানি বাসে উঠে পড়লে কোনো চিন্তা নেই, কারণ বৃষ্টি হলেও অসুবিধা হবে না, ভিজবো না। তো এই যে যাচ্ছি ডায়মন্ড হারবার রোড দিয়ে, দেখো বাইরেটা। আমি বাসের সিটের মানে জানলার একদম পাশে সিট পাইনি, এদিকটা সিট পেয়েছি, যে কারণে আমি মানে একটু দূর থেকে ছবিটা এসছে। কিন্তু বাইরের যে আকাশটা ভারী সুন্দর লাগছে, মেঘ করেছে, একটা মেঘলা মেঘলা একটা ওয়েদার। চারপাশটায় যে মেঘলা একটা আবহাওয়া, এটা আমার বেশ ভালো লাগে। আমি বর্ষার ঋতুকে ভীষণ ভালোবাসি। তো ঋতুর মধ্যে সবথেকে প্রিয় আমার হচ্ছে বর্ষা ঋতু, তারপর বসন্ত ঋতু। বর্ষা আমার ভীষণ প্রিয় ঋতু। তো এই দেখো যেতে যেতে আবার তোমাদের আরেকবার বৈলান মন্দিরটা দেখিয়ে নিচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? খুব ভালো লাগে আমার। একদিন আসতে হবে এই মন্দিরে। তো যাই হোক, বাড়ি ফিরতে হবে, অনেকটা রাস্তা যাওয়ার আছে। এখন আমি শখের বাজারে নামবো।
তারপর অটো ধরবো, অটো ধরে টালিগঞ্জ, টালিগঞ্জ থেকে মেট্রো ধরে বাঁশডোরি, বাঁশডোরি থেকে আবার অটো ধরে বাড়ি। অনেকখানি রাস্তা। তো ভাবলাম তোমাদের সাথে এই জার্নিটাকে শেয়ার করে নিই। আর এরকম মেঘলা ওয়েদারে একটা সুন্দর জার্নি অসাধারণ, তাই না? বাস থেকে তো নামলাম, আর এই যে আমি এখন সকালবেলা থেকে অটোতে উঠেছি। কি বৃষ্টি হচ্ছে বলো মাসি? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি ভিজে ভিজে যাবো আমি। না, বৃষ্টি ছিল না তো। কোথায় যাবে? আর পার্কের ভেতরে মসজিদ ক্লাব ছাড়িয়ে যাবো। মাসি তো অনেক আগে নামবে, আমার সাথে যদি নামতো তাহলে আমার ছাতায় হয়ে যেত। মাসি আগে নামবে, মাসি ছাতা আনেনি। তো অটোতে উঠেছি, এখন টালিগঞ্জের দিকে যাচ্ছি, দেখা যাক কি হয়। তো চলো বাড়ি ফিরে এসেছি, আর এই যে আমার জানলা দিয়ে আকাশটা ভারী সুন্দর লাগছে। আর আমার পায়ের যন্ত্রণা, আমি বিছানায় শুয়ে আছি। আর শুয়ে শুয়েই এই ভিডিওটা করলাম। আর বিশেষ কিছু বলছি না, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।